নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা অর্জন আন্দোলনে তিনি হলেন এক অতি উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি নির্দ্বিধাভাবে এই মহা সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন। নেতাজি সম্পর্কে এখনও জানার ও কৌতূহলের শেষ নেই ভারতবাসীর। 128তম জন্মদিনে তরুণ নেতাজির এমন একটি তথ্য তুলে ধরা হলো যা অনেকের অজানা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল 1897 সালের 23শে জানুয়ারি বেলা 12:10 ওড়িশার কটকে প্রসিদ্ধ আইনজীবী জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবীর 14টি সন্তানের মধ্যে নবম সন্তান ছিলেন সুভাষ। অন্যান্য সন্তানদের মতো সুভাষকেও প্রথমে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি করা হয়। 12 বছর বয়সে তিনি কটকের র্যাভেন্সা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করেন সুভাষ। 1920 সালে ইংল্যান্ডের সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অর্জন করেন সুভাষ। এরপর চাকরিও শুরু করেন তিনি, কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে না চাওয়ায় 1 বছর পরই ইস্তফা দেন আকুত ভয়েই বঙ্গসন্তান। স্কুল পড়ার সময় বিবেকানন্দের বই পড়তেন ছোট্ট সুভাষ। বিবেকানন্দের আদর্শই তাকে স্বাধীনতা সংগ্রামী হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। এমনকি স্বামীজির লেখা পড়েই জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান তিনি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন তরুণ সুভাষের রাজনৈতিক শিক্ষাগুরু। তার হাত ধরেই হাতে খড়ি সুভাষের। দেশবন্ধু স্ত্রী বাসন্তী দেবীও সুভাষকে স্নেহ করতেন। সুভাষ তাকে মা বলে ডাকতেন। রাজনীতিতে আসার কিছুদিনের মধ্যেই সুভাষ কংগ্রেস কমিটির প্রধান সচিবের পদ পান। মাঝে ইংল্যান্ডের যুবরাজের ভারতে আসার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তিনি জেলও খাটেন। তবে কারামুক্তির পরই তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক হয়েছিলেন। চিত্তরঞ্জন দাস মেয়র থাকাকালীন সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হন। 1937 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার সেক্রেটারি তথা অস্ট্রেলিয়ান যুবতী এমিলির বিয়ে হয়। এরপর 1942 সালের 29শে নভেম্বর একমাত্র কন্যা অনিতা বসুর জন্ম হয়। বর্তমানে নেতাজি কন্যা অনিতা বসু পাফ জার্মানিতে থাকেন। কংগ্রেস সভাপতি নির্বাচনে নরমপন্থীরা বিক্ষুব্ধ হলে সুভাষ অসন্তুষ্ট হয়ে কংগ্রেস ত্যাগ করেন। তৈরি করেন ফরওয়ার্ড ব্লক। নতুন দলের হয়ে স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে অনুপ্রাণিত করতে ঝাঁপিয়ে পড়েন সুভাষচন্দ্র বসু। 1941 সালের 17 জানুয়ারি দেশ ত্যাগ করেন সুভাষচন্দ্র বসু। প্রথমে কাবুল ও তারপর রাশিয়ার মস্কো হয়ে জার্মানির বার্লিনে উপস্থিত হন তিনি। এমনকি নেতাজির নিরুদ্দেশ বলেও খবর রটে যায়, কিন্তু কেউ আন্দাজও করতে পারেনি যে তিনি আসলে আগামী দিনের স্বাধীন সংগ্রামের এক প্রবল ঝড় তুলতে চলেছেন। 1943 সালে রাসবিহারী বসুর অনুরোধে সুভাষচন্দ্র বসু ডুবোজাহাজ করে জার্মানি থেকে জাপানে আসেন, আর সেখানেই তিনি আজাদ হিন্দ বাহিনীর দক্ষিণ পূর্ব এশিয়ায় সশস্ত্র সংগ্রাম পরিচালনার পূর্ণ দায়িত্ব নেন। 1943 সালে আজাদ হিন্দ ফৌজ নেতাজির নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক এর পরের বছর ভারতের কোহিমা ও ইম্ফলের কাছে ব্রিটিশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে মুখোমুখি হয়েছিল নেতাজির সেনাদল। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ ভারতের মাটি ইম্ফলে স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করে। 1945 সালের 14 আগস্ট তাইপেইতে একটি বিমান দুর্ঘটনার পরেই নেতাজির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই নেতাজির মৃত্যু এবং নিখোঁজ নিয়ে একাধিক রহস্য ঘনীভূত হতে থাকে, যা আজও উদ্ঘাটন করা যায়নি। তবে ভারতের এই বীর সন্তান চিরকাল অমর থেকে যাবে আমাদের মননে। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।